আসসালামু আলাইকুম। সুদ কষার কিছু অঙ্ক নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি। সুদের হার 6 টাকা থেকে কমে 3 টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 15 টাকা কমে গেল। তার মূলধন কত? সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষায় 2006 সালে সম্ভবত আসছিল। তো চলুন শুরু করি। সুদের হার 6 টাকা থেকে কমছে কয় টাকা? 3 টাকায় চলে আসছে। তাহলে হার কমলো কত? 6 বিয়োগ 3। হ্যাঁ, সুদের হার 6% থেকে 3 টাকা কমছে, তার মানে কত কমে গেছে? 3 টাকা। হ্যাঁ, বা 3% বা যাই ধরেন। হ্যাঁ, তো এক ব্যক্তির বার্ষিক আয় 15 টাকা কমে গেল। বার্ষিক মানে এক বছরে সুদের হার 6 থেকে 3% হয়ে গেছে। তার জন্য তার আয় কমে গেছে কত টাকা? 1500 টাকা। এখন চাইছে কি তার মূলধন। তাহলে এই যে এই 3% সমান হচ্ছে কত? 3% কমে যাওয়ার কারণে কত টাকা কমছে? 15 টাকা। তাহলে 3% ইকুয়াল টু 15। তাহলে 1% ইকুয়াল টু হচ্ছে 15/3। আর যে কোনো কিছুর আসল মান হচ্ছে 100%। তাহলে 100% ইকুয়াল টু 15 × 100 ভাগ হচ্ছে 3। 3 দিয়ে কাটতে 3 × 5 = 15, 5 × 100 500। তার মানে তার মূলধন হচ্ছে কত? 500 টাকা। তাহলে বার্ষিক সুদের হার 5% থেকে 4% হ্রাস হওয়ায় 4% হওয়ায় সুদের হার 320 টাকা কমে গেল। তার মূলধন কত ছিল? এটা আপনারা নিজেরা বের করে কমেন্ট করে জানান। ধন্যবাদ।